ফাগুন মাসের পূর্ণিমার আগের দিন অর্থাৎ দোলযাত্রার আগের দিন সন্ধ্যায় পালিত হয় ন্যাড়া পোড়া, যা হোলিকা দহন নামেও পরিচিত। এটি একটি প্রাচীন হিন্দু ঐতিহ্য যা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির চিরন্তন বিজয়ের প্রতীক। প্রতি বছর দোল উৎসবের আগের দিন বেলুড় মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। এই উৎসব দেখার উদ্দেশ্যে আমি চলেছি বেলুড় মঠে। বরানগর কুটিঘাট ফেরিঘাটে লঞ্চ পার হয়ে ওপারে পৌঁছে গেলাম বেলুড় মঠ ফেরিঘাটে। সেখান থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথে পৌঁছে গেলাম বেলুড় মঠে। দোল উৎসবের ঠিক আগের দিন সন্ধ্যায় গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষ একত্রিত হয়ে শুকনো ডালপালা, কাঠ এবং পাতা দিয়ে একটি স্তূপ তৈরি করে আগুন জ্বালান। এই আগুন প্রতীকীভাবে রাক্ষসী হোলিকা এবং সমস্ত অশুভ শক্তির বিনাশকে নির্দেশ করে। প্রতি বছর দোল উৎসবের আগের দিন বেলুড় মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। দেখুন, আমার ঠিক পাশেই রয়েছে বেলুড় মঠের মূল মন্দির। এই মন্দিরে আজ অনুষ্ঠিত হবে হোলিকা দহন, যেটা আমরা সাধারণভাবে চলতি কথায় বলে থাকি ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো। দোলের আগের দিনই অনুষ্ঠিত হয় এই হোলিকা দহন অনুষ্ঠানটি। আজ বেলুড় মঠে আমি এই হোলিকা দহন অনুষ্ঠানটি দেখব বলে এসেছি। বেলুড় মঠে এসে আজ আমি প্রথমে শ্রী রামকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিগ্রহ দর্শন করব এবং মঠ প্রাঙ্গণে অন্যান্য মন্দির ও সমাধিস্থল দর্শন করব। তারপর আপনাদের আমি নিয়ে যাব মঠ প্রাঙ্গণে সেই জায়গায় যেখানে ঘর সাজানো হয়েছে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার জন্য একটি প্রতীকী বাড়ি। এখন রয়েছে আমি শ্রী রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে, যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিগ্রহ রয়েছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দর্শনের পর আমি পরপর যেখানে যে কটি মন্দির আছে সবকটি আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি।
বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দির অর্থাৎ মূল মন্দির দর্শন করার পাশাপাশি দেখে নিলাম আর সমস্ত মন্দিরগুলি। এবার আমি চলেছি হোলিকা দহন অনুষ্ঠানের জন্য যে ঘরটি তৈরি হয়েছে সেই ঘরের দিকে। এই যাওয়ার পথে এই হোলিকা দহন পৌরাণিক কাহিনীটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই হোলিকা দহন উৎসবের পেছনে রয়েছে এক গভীর পৌরাণিক কাহিনী। রাক্ষসরাজ হিরণ্যকশিপু ছিলেন ঘোর ভগবান বিষ্ণু বিরোধী। তার পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তাই তিনি তার বিষ্ণু ভক্ত পুত্রকে হত্যা করতে চেয়েছিলেন। রাক্ষসরাজ হিরণ্যকশিপুর বোন হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি বর লাভ করেছিলেন, যার ফলে হোলিকা আগুনে প্রবেশ করলেও পুড়ে মারা যাবে না। এই বরকে কাজে লাগিয়ে রাক্ষসরাজ হিরণ্যকশিপু বিষ্ণুর পরম ভক্ত তার পুত্র প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা করেন। তিনি তার বোন হোলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় বরটি কার্যকর হয়নি, কারণ হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত এই বর অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন। ফলে প্রহ্লাদ অক্ষত অবস্থায় বেঁচে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসেন এবং হোলিকা আগুনে পুড়ে মারা যান। এই ঘটনাই আজ আমাদের মনে করিয়ে দেয়, সত্য ভক্তি সর্বদা বিজয়ী হয় এবং অশুভ শক্তির বিনাশ হয়। এখন আমরা চলেছি মূল অনুষ্ঠান প্রাঙ্গণে, যেখানে হোলিকা দহন অনুষ্ঠিত হবে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি ঘর তৈরি করা হয়েছে, যেটি সম্পূর্ণ খড় দিয়ে তৈরি। এখানেই অনুষ্ঠিত হবে এই হোলিকা দহন অনুষ্ঠান। বেলুড় মঠের এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হল শান্ত, সংযত ও আধ্যাত্মিক পরিবেশ। এখানে কোনো বাহ্যিক জাঁকজমকের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অন্তরের পবিত্রতা ও ভক্তির অনুভূতিকে। ভক্তিগীতি ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পূজার মাধ্যমে অগ্নি প্রজ্বলিত করা হয় ওই খড় দিয়ে তৈরি ঘরটিতে। পবিত্র গঙ্গার তীরে বেলুড় মঠ প্রাঙ্গণে এই তীর্থক্ষেত্রে ভক্ত ও সন্ন্যাসীদের উপস্থিতিতে এখন শুরু হবে ন্যাড়াপোড়া, যা হোলিকা দহন প্রতীকী অনুষ্ঠান নামে পরিচিত। এখন আপনারা এক গভীর আধ্যাত্মিক ও শান্ত পরিবেশে দেখুন এই অনুষ্ঠানটি।
ন্যাড়াপোড়া বা হোলিকা দহন অনুষ্ঠান মূলত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। এই অনুষ্ঠান আমাদের মনের অহংকার, অনাজ্ঞতা ও অশুভ প্রবৃত্তিকে দহন করে সত্য, ভক্তি ও পবিত্রতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এইভাবেই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয়, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, সত্য, ভক্তি এবং শুভ শক্তির জয় অবশ্যম্ভাবী। হোলিকা দহন বা ন্যাড়াপোড়া অনুষ্ঠানের পরের দিনই আসে আনন্দ, রং ও ভক্তিতে ভরা দোলযাত্রা বা হোলি, যা জীবনের নতুন আশা ও আনন্দের বার্তা নিয়ে আসে। তাই মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধু ও দর্শকদের দোল ও হোলি উৎসবের উপলক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন, এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে উৎসাহিত করবেন।